হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘ 1 বছর পরে কিন্তু আমরা আজকের এই বিশেষ দিনটা পাই। তো আজকের সেই দিনটা ছিল রথযাত্রার দিন। আর যেহেতু রথযাত্রার দিন, সেদিন ঘরে বসে থাকলে কি হয়, তাই জন্য দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জগন্নাথকে দর্শন করতে। আর সেদিন কারা কারা রথে গিয়ে দর্শন করেছো জগন্নাথকে, জগন্নাথের দড়ি টেনেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি মেলাতে ঢুকে যাচ্ছি। আর মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, আমাদের বাড়ি থেকে 2 মিনিট লাগে যেতে। একটা পার্ক আছে, সেই পার্কে কিন্তু আমাদের পাড়ার পার্ক সেটা, সেখানে আমার ছেলেমেয়েরা মাঝে মধ্যে গিয়ে খেলা করে। তো সেই পার্কের পিছনে বড় একটা খেলার মাঠ আছে, সেখানে কিন্তু মেলাটা হয়। আর দেখো আমরা কিন্তু প্রায় মানে পার্কের ভিতরে ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ এই চারদিকটা, রাতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমার পার্কটা পুরো আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে। তোমরা দেখো, এটা হচ্ছে পার্ক, শিশু উদ্যান পার্ক বাচ্চাদের, খুব সুন্দর পার্কটা। তো সেই পার্কের পিছনেই কিন্তু একটা ওইটা খুব বড় মাঠ আছে, সেখানে কিন্তু মেলাটা হয়। খুব বড় মেলাও বলবো না, আর খুব ছোট্টখাটো মেলাও বলবো না, মানে মাঝামাঝি মেলার মধ্যে খুব ভালো হয় মেলাটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ফাইনালি কিন্তু মেলাতে ঢুকে গেছি, তোমরা মেলা চারপাশটা একটু দেখো। আর বন্ধুরা, যারা প্রথমবার আমার এই ব্লগটা দেখবে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, যেন আমার ফার্স্ট নোটিফিকেশনটা তুমি পেয়ে যাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কারা কারা সেদিন রথে গেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কারণ তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করতে আমার আরও উৎসাহ পাই। কারণ তোমাদের ভালোবাসা ছাড়াও তো কিছু সম্ভব না, তোমরা ভালোবাসলে সব কিছু সম্ভব। তো দেখো বন্ধুরা, এখানে মানুষ দড়ি টানছে। মাঠের ভিতরে কেউ মোটরসাইকেল এবং সাইকেল নিয়ে ঢুকবেন না। নোয়াদিলা শান্তিলাতি ক্লাবের শিশু উদ্যানের মেইন গেটের সামনে সাইকেল মোটরসাইকেল করে খোলা আছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমিও কিন্তু রথটা টানছি এখানে। আমি আমার নিজের ভিডিও করতে পারিনি, কারণ আমি যেহেতু ক্যামেরাটা আমার হাতে ছিল, তাই আমি আমার নিজের ভিডিওটা করতে পারিনি। তো আমি এক হাত দিয়ে দড়ি টেনেছি, এক হাত দিয়ে তোমাদের শেয়ার করার জন্য ভিডিওটা করেছি বন্ধুরা। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আগামী 15 জুলাই সোমবার, আগামী 15 জুলাই সোমবার শান্তি ভারতী ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছর বছর অনুষ্ঠিত হতে চলেছে। ওখানে গ্যারেজে সাইকেল মোটরসাইকেল থেকে মাঠের ভিতরে প্রবেশ করবেন। আমাদের ভিতরে আগামী 15 জুলাই সোমবার। বেশি নয়, কত করবে? ওকে ধরতে পারো না, বড় আছে, ওকে বাইরে করলে। এইখানে দেখো আমার বন্ধুরা, আমার মেয়ে খুব বায়না করছিল, মা আমি জাম্পিং করব। তাই আমি বললাম ঠিক আছে চল, এবার ওদেরকে আমি তুলে দিয়েছি। আর ওরা খুব ভয় পাচ্ছে, আমার ওই দেওরের মেয়েটা দেখো, ও কিন্তু খুব ভয় পাচ্ছে। লাস্টে ও নেমেই গেল, আর ও লাফাবে না। তারপরে আমার ছেলে বায়না করছিল, বলছে ওকে একটু দিলাম ভিতরে, ও ভয় পাচ্ছিল। পরে দিয়ে ওকে আমি একটুখানি দিয়ে আমি 5 মিনিট পরে ওকে আবার নামিয়ে নিয়েছিলাম। কারণ ওখানে বাচ্চাদেরই তো আনন্দ, তাই না? মেলা ফেলা মানে হচ্ছে বাচ্চাদের আনন্দ। তো এই দেখো আমার ছেলেকে আমি নামিয়ে নিচ্ছিলাম, কারণ ও খুব লাস্টে কান্না করছিল। আর যেহেতু অনেক বড় বড় বাচ্চাগুলোও ছিল, তাই জন্য ভয় পাচ্ছিলাম যদি ওরা এসে গায়ের উপরে পড়ে, কারণ সবাই তো বাচ্চা, তাই না? তো বন্ধুরা দেখো, ফাইনালি ওখান থেকে ঘুরে টুরে এসে আমরা এখানে আমি আসলাম তোমার
পুতুলের দোকানে আমার মেয়ে কিছু কিনবে, ও পুতুল কিনবে না কি কিনবে বলছে, তো আমাকে দোকানে নিয়ে আসলো। আর তোমাদেরকেও দেখো আমি ঘুরে দেখাচ্ছি। ওখানে খুব বেশি দোকানপাট খুব যে বেশি উঠেছে তা না, একটা খেলনা দোকান উঠেছে, একটা এরকম শোপিস টাইপের জিনিসপত্র দোকান উঠেছে, আর খাওয়ার দোকানপাট বেশি উঠেছে, আর বাচ্চাদের খেলনা ফেলনা দোকান 2-1টা উঠেছে। তো এখানে দেখো আমার মেয়ে একটা পুতুল কিনেছে, আমি পরে ভিডিওটা করতে পারিনি আর যেহেতু ছেলে করেছিল। আর তারপরে আমি দেখো কাপের দোকানে চলে এসেছি। আমি ভেবেছিলাম কাপ নেব, কিন্তু আমার ছেলে একটু না জ্বালাচ্ছিল, যেহেতু ওর বাবার সাথে যায়নি, ওর বাবার ডিউটি ছিল বলে ওর বাবার সাথে যায়নি। তো যেহেতু আমি ছিলাম, আমার শাশুড়ির ও আমার ছেলে বাইরে গেলে ও কারো কোলে যাবে না, এমনি বাড়িতে সবার কোলে যাবে, কিন্তু বাইরে বেরোলে না কারো, ওর বাবা ছাড়া, বাবা থাকলে বাবার কাছে যাবে, কিন্তু তাছাড়া ও ঠাম্মির কাছে কারো কাছে ও যাবে না। তো ওই জন্য আমি মানে কাপটা কিছুই কিনতে পারিনি, ওখানে কিন্তু দাঁড়িয়েও খেতেও পারিনি, যেটা খাবার বাড়িতে নিয়ে আমি চলে এসেছি। তো এখানে দেখো পানের দোকানে গেলাম, আমার শাশুড়ি মা একটা পান খাবে বলছিল, তো এখানে পান বানাচ্ছিল, মানে বানিয়েছে, আমি সেই ভিডিওটা পরে আর তোমাদের করতে পারিনি। তো আমার শাশুড়ি পান খাওয়ার পরে আমরা দেখো এখানে আইসক্রিমের দোকানে চলে এসেছি, কারণ মেলাতে গিয়ে আইসক্রিম, পাঁপড় আর জিলেপি এই 3টে না খেলে তো মেলা জমেই না, মনে হয় না যে মেলাতে এসেছি। তাই জন্য দেখো এখানে আইসক্রিম দোকানে চলে আসলাম, আর আমার মেয়ে আইসক্রিম চুজ করছে, এটা খাবে না ওটা খাবে, সেটা খাবে না ওটা খাবে, এই করতে করতে অনেকক্ষণ টাইম লাগিয়ে লাস্টে ফাইনালি চকোবার নেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখো নিমকির দোকানে চলে এসেছি, আর ওই পাশে দেখো জিলাপি ভাজছে, গরম গরম জিলাপি। তা আমি দাঁড়িয়ে কিছুই সেখানে খেতে পারিনি, নিমকি নিয়ে নিয়েছি আর জিলাপি নিয়ে নিয়েছি, নিয়ে এবার বাড়ির দিকে হাঁটা দেবো, ঠিক আছে, কারণ অনেকক্ষণ মেলাতে প্রায় অনেকক্ষণ ঘুরেছি, আর আমার ছেলে খুব জ্বালাতন করছিল, যার জন্য মানে খুব বেশি দাঁড়িয়ে কিছু খেতে পারিনি, সেখানে নিজের কিছু কেনাকাটাও করতে পারিনি। তো এই দেখো ফাইনালি কিন্তু এবার বাড়িতে চলে যাচ্ছি, সবাই দেখো। তো বাই বাই বন্ধুরা, সবাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই 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 জানিও। টাটা।